হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনার সাথে আর্কিটেক্ট সামিউল ইসলাম। আজকে আমাদের ক্লাস 2 নাম্বার ক্লাস। আমরা গত ক্লাসে দেখেছি অটোক্যাডে কিভাবে সেটআপ করতে হয়। আজকে আমরা দেখব যে অটোক্যাডে যে টুলস বার গুলো আছে, টুলস বার এর কমান্ড গুলো কিভাবে আমরা কাজ করব। মূলত আজকে ক্লাসটি হচ্ছে কমান্ড পরিচিতি। তাহলে আজকে আমরা দেখতেছি কমান্ডের ব্যবহারগুলো আমরা শিখবো সবকিছু। আমাদের কিবোর্ড থেকে কমান্ড কিভাবে ব্যবহার করতে হয় এবং টুলস বার থেকে টুলসে কমান্ড যেগুলো দেওয়া আছে সেগুলো কিভাবে কাজ করতে হয় সেগুলো আমরা দেখব। তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। আমরা প্রথমে দেখব টুলসের থেকে। আমাদের টুলসের সাথে পরিচিত হই আগে। প্রথমে আমরা দেখব এখানে দেখেন আমাদের যে মেনু বারটা আছে, মেনু বারে আমাদের দেখেন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট যেগুলো আমাদের দেখা যাচ্ছে সেগুলো আছে মেনু বার। তারপরে যেগুলো দেখবেন সাব মেনু বার, তারপরে টুলস বার। এক একটা করি এক একটা বার। আমরা এক একটা টুলস বারে এক একটা করি কমান্ড আছে। আমরা এই কমান্ড একটু যদি সরে দিই, এটাকে যেমন এদিকে নিয়ে আসলাম। এখানে মধ্যে দেখেন আমাদের লাইন আছে, কনস্ট্রাকশন লাইন আছে, পলি লাইন আছে, পলিগন আছে, রেক্টেঙ্গুলার আছে, আর্চ আছে এবং সার্কেল আছে। তাহলে আমরা এই টুলস বারগুলো আমরা কমান্ডে ব্যবহার করে দেখব কিভাবে কাজ করতে হয়। এন্ড আমরা পরে দেখেন এদিকে টুলস বারে আমাদের যেমন লাইনার আছে, তারপর এর পরে টুলস বারে আছে এরেজার, এইগুলো একাধিক টুলস আছে। টুলস এর মধ্যে একাধিক কমান্ড আছে এবং আমরা সেই কমান্ডের ব্যবহার দেখব। আমাদের দেখেন আমাদের এই জিনিসটা নাই, লাইনারের যে যে অপশনটা ড্র যে টুলসটা আছিল সেই টুলসটা আমাদের কি নাই, চলে গেছে। আমি ক্রস করে দিছি। এখন আমার ভুল ক্রমে আমি ক্রস করে দিছি, এখন চলে গেছে। এখন আমরা এরকম যে কারো হয়ে থাকে তাহলে আমরা কি প্রথম অবস্থাতে আমরা কোথায় গেল আমাদের টুলস বারটা, আমি এখন কিভাবে কাজ করব, সমস্যা করতে পারি। তাহলে আমরা সেইগুলোকে নিয়ে আসার জন্য আমরা কি করব, যে কোনো একটা টুলস বারে নিয়ে যে রাইট বাটন ক্লিক করে যে ডোরো যে অপশন নাম আছে ক্লিক করে দিব, তাহলে চলে আসবে। দেখেন যেগুলো আমাদের ক্লিক করা আছে সেগুলো আমাদের টুলস বারগুলো সব স্ক্রিনে দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করলাম, ডোরোটা দিলাম, দেখেন চলে যাচ্ছে। আর এটাকে যে আমি ড্রাগ করে আমি যে এদিকে ছাড়ি দিই, আমার আগের অবস্থানে ফিরে আসবে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমরা প্রথমে আমরা কি করব, আমরা একটা পর একটা কাজ দেখতেছি। প্রথমে আমরা দেখবো এখানে অটোক্যাড ক্লাসিক আমাদের করেছি, রাখিয়ে দিয়েছিলাম অটোক্যাড ক্লাসিক আছে। তারপরে দেখেন এখানে আমাদের কাজ আছে যে যে লেয়ারটা আছে, এই লেয়ার টুলসটা যেটা আছে এটা আমরা প্রথমে শিখবো। লেয়ারটা কি, লেয়ারটা আগে বুঝবো। আমাদের অটোক্যাডের মূল জিনিস লেয়ার, কারণ আমরা লেয়ার নিয়ে সবকিছু কাজ করি। তাহলে আমরা দেখবো আমার লেয়ার কিভাবে ক্রিয়েট করে। আমার বর্তমানে দেখেন লেয়ার কিন্তু একটাও করা নেই, ডিফল্ট অবস্থা আছে। তাই আমরা দেখবো এখন লেয়ার কিভাবে ক্রিয়েট করে। প্রথমে এই যে লেয়ারের যে অপশন আছে এদিকে বাম দিকে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কি লেয়ার অপশন চলে আসবে। এবং আমরা কোন কোন লেয়ারে কাজ করব, ওয়াল লেয়ারে কাজ করব, উইন্ডো লেয়ারে কাজ করব, ডোর লেয়ারে কাজ করব, তারপরে মানে বর্ডার লাইন, বাউন্ডারি ওয়াল, আমরা যেখানে যে ইউজ করতে চাই সেটা আমরা লিখে আমরা কি কাজ করতে পারবো। তাহলে আমরা লেয়ার তৈরি করার জন্য আমাদের এখানে দেন ক্রিয়েট নিউ লেয়ার আছে, এখানে আমরা নিউ লেয়ারে আমরা ক্লিক করব। আমার যতগুলো ক্লিক করবো ততগুলো লেয়ার আমাদের চলে আসবে। তো লেয়ার নাম্বার আমরা ক্লিক করে যে আমরা এখানে ডবল ক্লিক করলে আমার কি এখানে লেয়ার আসবে, আমার নাম লিখতে পারি। দেখেন আমি লিখলাম ওয়াল। দ্বিতীয় লেয়ার ক্লিক করব, ক্লিক করার পর দেখো ধরেন উইন্ডো আমি লিখলাম। তৃতীয় লেয়ার ক্লিক করব, তখন ডোর দিলাম। এইভাবে আপনারা কি করতে পারেন, একাধিক লেয়ার তৈরি করতে পারেন। তারপর আমার ধরেন আমি প্রথম লেয়ারে চলে গেলাম। আমি প্রথম লেয়ারে আমি কাজ করব। তাহলে প্রথম লেয়ারে যদি আমি যাই, দেখেন আমি এখানে কালারের
ক্লিক করলাম। আমি যে কোনো কালার, ওয়ালটা কালার কি রকম, সাদা হবে আবার তোমার হোয়াইট আছে, হোয়াইট হবে না কি অবস্থা হবে সেটা আপনারা দেখতে পারেন। আমি ধরেন সাদাই দিলাম। এখন ডিফল্ট অবস্থায় যেটা আছে সেখানে কত মিলিমিটারে হবে লাইনটা, মানে কত ওয়েটটা মোটা হবে কতটুকু আপনারা এটা দেখতে পারেন। ধরেন আমি এই লাইনটা আমি মোবাইল একটা মোটা করে দিলাম, তাহলে মোটা চলে আসবে। আর যদি আমি করি না আমি মোটা ডিফল্ট অবস্থায় রাখবো, ডিফল্ট অবস্থায় রাখতে পারেন, তাহলে ডিফল্ট অবস্থায় রেখে দিবেন। পরবর্তী আপনি চেঞ্জ করতে পারবেন। দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, ওকে। আচ্ছা, দেখেন আমার বর্তমান লেয়ার কি আছে, উইন্ডো লেয়ার আছে। আমি যদি কই না আমি ওয়াল লেয়ারে কাজ করবো, তাহলে ওয়াল লেয়ার ক্লিক করি, আমি যা কাজ করবো সম্পূর্ণ কি ওয়াল লেয়ারে চলে যাবে। এইভাবে আপনি যা পরবর্তী যে কাজটা করবেন সে লেয়ারে চলে যাবেন। আশা করি আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। প্রথমে হয়তো একটু গিল্টি ফিল হতে পারে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আপনি লেয়ার ভিত্তিক কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা এখন দেখতে চাই যে আমাদের লাইন কমান্ড কিভাবে কাজ করে। আমরা লাইনে যখন মাউসের দেখেন তীর চিহ্নটা নিয়ে যাই, তখন লাইন লেখা শো করতেছে, সেই লাইনটা আমরা ক্লিক করলাম। ক্লিক লাইনে ক্লিক করার সাথে সাথে আপনার স্পেসিং পয়েন্টটা আপনার চাচ্ছে, আপনারা পয়েন্ট ক্লিক করবেন। এখানে দেখেন একটা কি লেখা আসলো যে দেখাচ্ছে, স্ক্রিনে দেখাচ্ছে যে লাইনটা কি বাঁকা আসতেছে। লাইনটা যদি আমাদের বাঁকা আসে তাহলে আমরা কি করব, লাইনটা আমাকে আমরা সোজাসুজি করতে চাই, তাহলে আমাদের কিবোর্ড থেকে বা আপনার F8 চাপলে হবে অর্থ, যেটাকে বলা হয় অর্থ মোড। অর্থ মোডটা আপনারা যদি অফ করে দেন তাহলে অফ অন করার মাধ্যমে আপনারা কি করতে পারেন, লাইনটা যদি এইরকম বাঁকা থাকে তাহলে আপনারা সোজা করার জন্য অর্থ মোড অফ করে দেবেন। আবার যদি যখন আপনার লাইনটা বাঁকার দরকার প্রয়োজন হবে তখন আপনার আবার অর্থ মোডটা অন করে দেবেন। এখন দেখেন আমি বর্তমান অর্থ মোডটাকে আমি ক্লিক করলাম, আমার লাইনটা কি হলো, সোজা হয়ে গেল। আমি এইভাবে আমি লাইনগুলো নিতে পারি। আমি একটা সাধারণ একটা লাইন টানলাম। এই কমান্ড থেকে বাইরে হওয়ার জন্য আমরা কি করব, কমান্ডটি বাইরে হওয়ার জন্য ESC রাখবো কিবোর্ডের, স্কিপ হয়ে যাবে। বা আপনার কিবোর্ডে স্পেস চাপলেও আমাদের কমান্ড থেকে বাইরে হয়ে যাবে। তাহলে আমাদের বুঝতে পারবো আমরা তো অর্থ মোডটা ক্লিক করলে আমাদের বাঁকা হবে, আবার অর্থ মোড ক্লিক করলে আমার কি হবে, সোজা হবে। আমরা বুঝতে পারছি। আমরা একটা বাঁকা দিয়ে দেখি। আমার কিবোর্ড থেকে আমি দেখাচ্ছি না, আমি এখান থেকে দেখাচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। দেখেন আমি আবার লাইন নিলাম, এখন দেখেন বাঁকা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি রাইট বাটন ক্লিক করলাম, এন্টার চাপলাম। এইভাবে আমরা কি লাইনে কাজ করতে পারি। আবার অর্থ মোড অন করে আবার এইরকম করিয়ে সোজা করেই কাজ করতে পারি। তাহলে বুঝতে পেরেছেন যে আমাদের সোজা চাইলে আমাদের অর্থ মোড যদি বাঁকা থাকে তাহলে অর্থ মোড করে দিলে আমাদের সোজা হবে, আবার যখন বাঁকার দরকার হবে আবার অর্থ মোড ক্লিক করলে আবার বাঁকা হয়ে যাবে। আপনার এটার উপরে কন্ট্রোল করতে পারবেন অর্থ মোড। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কনস্ট্রাকশন যে লাইনটা আছে, আমার কনস্ট্রাকশন লাইনটি যেমন ক্লিক করার পর আমাদের এখানে দেখাচ্ছে, দেখেন এক্স লাইন স্পেসিং এ পয়েন্ট অর হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এইগুলো দেখাচ্ছে। তাহলে আমাদের যদি আমি ভার্টিক্যালি নিতে চাই তাহলে আমি ভি চাপবো, হরিজন্টালি চাইলে আমার এইচ চাপবো। আমি যদি ভার্টিক্যালি নেই তাহলে যেখানে আমি কিবোর্ডে ভি চাপলাম, এন্টার চাপলাম, আমার ধরেন ভার্টিক্যালি মানে কি পুরো লম্বা চলে আসলো। আমরা যে কোনো বিন্দুতে আমরা ক্লিক করলে আমাদের কি হবে, ধরবে। আচ্ছা, আবার যদি মনে করেন কমান্ড থেকে বাইরে হলাম, আবার যদি এক্স লাইন নেই বা কনস্ট্রাকশন লাইন নেই বা সাহায্যকারী লাইন নেই আমরা, তাহলে আমরা কি করব, এই চাপলাম, আমার এখানে নিচে অপশন চলে গেল, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম। তাহলে আমরা কি করলাম, হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই নিলাম কনস্ট্রাকশনাল লাইন মাধ্যমে। এখন আমরা দেখব পলিগনে কিভাবে কাজ করতে হয়। পলিগন হচ্ছে আপনার যে কোনো লাইন একটা অবজেক্ট দেখাবে, যে কোনো লাইন কি দেখাবে, একটা অবজেক্ট।
আমি সিলেক্ট করলাম, দেখেন একটা অবজেক্ট দেখাচ্ছে। আমার এগুলো লাইন দেখেন একটা করে লাইন ভাঙা ভাঙা দেখাচ্ছে, আর এগুলো কি দেখাচ্ছে পুরা একটা লাইন, মানে একটা অবজেক্ট দেখাচ্ছে। আমার একটা অবজেক্টে সবগুলো লাইনে দেখাচ্ছে। তারপরে আমরা কাজ দেখবো রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গল কিভাবে নিতে হয় আপনারা তো জানেন। আমরা রেক্টেঙ্গল নিলাম, তাহলে আমরা এইরকম করে আমরা রেক্টেঙ্গেল নিতে পারবো। আমরা তো সবাই জানি রেক্টেঙ্গেল কাজ কি। তারপর আর্স, ধরেন আমি আর্স নিলাম, আমরা আর্স এইভাবে নিতে পারি। আমরা এগুলো সম্পূর্ণ পরবর্তী ভিডিওতে আমরা কি করব, বিস্তারিত আলোচনা করব। আমরা শুধু এখন দেখাচ্ছি কোন লাইনে কিভাবে কাজ করতে হয়, কারণ এগুলো অনেক সময় বড় একটা লেন্থ হয়ে যাবে আমাদের ভিডিওটা। আমরা পরবর্তী আস্তে আস্তে প্রত্যেকটা কমান্ডে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আমরা এখন শুধু পরিচিতি লাভ করার জন্য আপনারা প্রথম অবস্থায় আপনারা এগুলো প্রত্যেকটা কমান্ড ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন আসলে কি করা যায়। ঠিক আছে, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। প্রথম অবস্থায় অবশ্যই আপনাদেরকে এগুলোর সাথে পরিচিত হইতে হবে, কমান্ডের সাথে পরিচিত হইতে হবে। পরিচিতি ছাড়া আপনারা কোনো কিছু করতে পারবেন না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন বৃত্ত দেখবো। আমার যেগুলো কমান্ডের প্রয়োজন আমরা সেগুলো দেখতেছি। আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। তারপরে আমরা একটা স্প্লাইন দেখবো। স্প্লাইন কন্ট্রোল করতে হয় এইভাবে ক্লিক করি, আস্তে আস্তে নিজের মতো করে কন্ট্রোল করতে হয়। ঠিক আছে, আমরা এইরকম স্প্লাইন নিতে পারেন। তারপরে আমরা দেখবো টেক্সট। আমরা যে কোনো টেক্সটের হাইটে আমরা দেখতে পারি, টেক্সট এভাবে লিখতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা টেক্সট লিখতে পারি। এরপরে আমাদের আছে, দেখেন আমার প্রত্যেকটা কত ফিট বা কি অবস্থা আছে, সেন্টিমিটার না মিলিমিটার, আমরা এই লাইনের মাধ্যমে আমরা চেক করতে পারি। ধরেন আমি এটা কতটুকু রাখছি আমরা এটা দেখতে পারলাম। এইভাবে লাইনার দিয়ে আমরা চেক করতে পারি। তারপরে এটা অ্যাঙ্গেল দিয়ে বাঁকা যেগুলো আছে, যেগুলো বাঁকা লাইন আছে সেগুলো চেক করতে পারি। ঠিক আছে, এরকম আমরা চেক করতে পারি। এরপর আমরা এগুলো সবগুলো ডিলিট করার জন্য আমরা কি করব, সিলেক্ট করব, ইরেজ করে দেবো, চলে সব ডিলিট হয়ে যাবে। বা আমরা সব সিলেক্ট করার পর ডিলিট চাপলে আমাদের সবকিছু ডিলিট হয়ে যাবে। তো দেখাই, সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট চাপলাম, চলে গেল। আবার এগুলো পূর্ব অবস্থায় ফেরার জন্য কন্ট্রোল চেঞ্জ চাপলে আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে, আন্ডু হয়ে আসবে প্রত্যেকটা। তারপরে দেখেন আমি এটিকে আমি এইদিকে কন্ট্রোল করি, সাজে নেই এটা একটু। আমাদের এইদিকে আমার দেখলাম, এইদিকে আমার বেশি কাজ নেই। আমাদের এটার এই টুলস এর মধ্যে অনেক কাজ আছে, কপি আছে, তারপরে আছে মিরর আছে, অফসেট আছে, অ্যারে আছে, মুভ আছে, রোটেট আছে, মানে একাধিক টুলস এর কাজ আছে। এগুলো আমরা আস্তে আস্তে আমরা সবকিছু পরিচিতি লাভ করবো। আমরা কয়েকটা যেগুলো মূল যে কমান্ড গুলো সেগুলো আমরা একটু পরিচিতি লাভ করবো। যখন আমি এটা অবজেক্ট সিলেক্ট করলাম, এখন কপি করব এটাকে, আমি এখানে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা কি হলো, কপি হয়ে গেল। তারপরে আছে এই অবজেক্টটাকে আমি মিরর করব, কতটুকু দূরত্বে। ধরেন আমি এই অবজেক্টটাকে মিরর করব, এই রেফারেন্সে নিলাম, এখানে এই পেট চাপিয়ে দিলাম, সোজা হয়ে আসলো। তাহলে এই অবজেক্টটা আমি কি হলো, মিরর হলো। তারপরে দেখেন এখানে আছে অফসেট, দেখেন এখানে আছে অফসেট। ধরো কত দূরত্বে আমি অফসেট করব, ধরলাম 20 দূরত্বে আমি অফসেট করব, তাহলে এটা 20 দূরত্বে আমার কি হলো, অফসেট হয়ে গেল। তারপরে দেখেন আমি এই ছোট জিনিস দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন।
এই অবজেক্টটাকে আমি কি করব, মুভ করব। তাহলে আমি এইরকম ক্লিক করি, আমি যদি সরিয়ে দিলাম মুভ হয়ে সরে গেল। আবার ধরেন এই অবজেক্টটাকে আমি কি করব, রোটেট করব। আমি যে কোনো এক জায়গায় ক্লিক করবো, আমি যেদিকে ঘুরাবো সেদিকে কি হবে, রোটেট হবে। ঠিক আছে, তাহলে আমি এদিকে রোটেট করলাম। তারপরে ধরেন আমি এই অবজেক্টটাকে আমি কি করব, কাটবো। তাহলে কিভাবে কাটবো, তাহলে সিলেক্ট করব বা ট্রিম ক্লিক করব, ধরবো, কেটে দেবো। ঠিক আছে, আবার এই অবজেক্টটাকে আবার পূর্ব অবস্থায় ফিরে আসবো, মানে এক্সটেন্ড করবো। যেটা কাটলাম আবার আবার কি করব, আমরা এক্সটেন্ড করব জিনিসটাকে। আমি সিলেক্ট করলাম, এক্সটেন্ড। ঠিক আছে, এইভাবে আমরা এক্সটেন্ড করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটা কমান্ডের আলাদা আলাদা কাজ আছে সুবিধার্থে। তাই এখন দেখি আমরা এগুলো একটু দেখব। পরবর্তী আমরা ভিডিওতে দেখাবো যে কিভাবে এগুলোর মানে কাজ করতে হয়, প্রত্যেকটার দ্বারা কি কমান্ড দ্বারা কোন কাজে ব্যবহৃত হয়। তাহলে আমরা নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ দেখতে পাবো। আশা করি আপনার নেক্সট ভিডিও সম্পূর্ণভাবে বুঝতে পারেন। আমি আপনাদের সাথে শুধু এতটুকু শেয়ার করতে চাইলাম যে যে আপনারা শুধু কমান্ডের সাথে আপনারা পরিচিতি লাভ করেন, তারপর আমরা কাজে যাব। কাজে গেলে যেন আপনারা এই কমান্ডের ব্যবহারগুলো বুঝতে পারবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে।